সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলিফ ইলেকট্রনিক্সে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের নন স্মার্ট টিভিকে অ্যান্ড্রয়েড টিভি বানাবেন। অর্থাৎ আপনি চাইলে আপনার ওই নন স্মার্ট টিভিতেও ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব, ফেসবুক চালাতে পারেন। তো সেইটাই আমি আজকে দেখাবো। তো আপনারা অনেকেই বছর কয়েক আগেও এই সুযোগ সুবিধাগুলো ছিল না। তো আপনাদের বাড়িতে অনেকেরই এরকম নন স্মার্ট টিভি রয়েছে। তো ওই টিভি গুলো কি এখন কি ফেলে দেবেন? না, ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। আপনাদেরকে শুধু একটা ডিভাইস কিনতে হবে, এইরকম একটা ডিভাইস, এটাকে অ্যান্ড্রয়েড বক্স বলে। জাস্ট এইরকম একটা ডিভাইস হলেই আপনি আপনার টিভিকে নন স্মার্ট থেকে স্মার্ট টিভি বানাতে পারবেন। তো অর্থাৎ অ্যান্ড্রয়েড টিভি বানাতে পারবেন। তো কিভাবে আপনারা এই ডিভাইসের সাহায্যে আপনার নন স্মার্ট টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে পরিবর্তন করবেন, সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো আপনার টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করার জন্য এইরকম একটা ডিভাইস কিনতে হবে। এটাকে অ্যান্ড্রয়েড টিভি বলে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলে এইরকম ডিভাইস কিনতে পাওয়া যায়। তো আমার হাতে এখন যেটা দেখছেন, এটা হচ্ছে TX10 Pro। এটা অ্যান্ড্রয়েডের 13 ভার্সনের এই বক্স। তো এটা দিয়েই এই টিভিকে আমি অ্যান্ড্রয়েড টিভি বানাবো, সেটা আমি দেখাবো কিভাবে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স। তো এটাতে কোনটা, কোন পোর্টে কোন তারটা সংযোগ দেবেন সেটা আমি যদি ভালো করে দেখাই। এই যে এই পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়াইফাই এর তার। তারপরে যেটা আছে এটা হচ্ছে HDMI কেবল। এই HDMI কেবলটাকে আপনাকে সরাসরি টিভির সাথে সংযোগ করতে হবে। এই যে আপনার টিভির নিচে লেখা থাকবে HDMI 1, HDMI 2। তো যে কোনো একটাতে আপনি ঢোকাবেন। আর তারপরে আরেকটা পোর্ট আছে, এটা হচ্ছে পাওয়ার কেবল বলে। এই যে পাওয়ার কেবল দিয়ে সরাসরি এটা সংযোগ করা থাকবে। অর্থাৎ এটাতে যখন পাওয়ার কেবলের লাইন পাবে তখন এইরকম একটা আলো জ্বলবে। এটাতে আলো জ্বললে বুঝবেন এটাতে পাওয়ার কেবল পেয়েছে। তো এখন আসি মূল টিভিতে। এখন এই নন স্মার্ট টিভিকে রিমোটের সাহায্যে আপনাকে প্রথমে অন করতে হবে। অন করার পরে এইরকম অপশন আসবে, এখান থেকে আপনি রিমোটের সাহায্যেই, অর্থাৎ এই নন স্মার্ট টিভির রিমোটের সাহায্যে সোর্স বাটনের চাপ দেবেন। দেওয়ার পরে এখানে এই এ টিভি আছে, তারপরে AV1, AV2, HDMI 1, HDMI 2। তো আমি আমার টিভিটাকে HDMI 2 পোর্টে সংযোগ করেছি ওই সেটআপ বক্সকে। তো আমি সেই কারণে এখান থেকে এই সোর্সের অপশন থেকে HDMI 2 তে নিয়ে যাওয়ার পরে এই টিভি রিমোটের সাহায্যে ওকে করব। এই যে দেখুন, এই যে চলে এসেছে। অর্থাৎ আপনার এই নন স্মার্ট টিভিটি অ্যান্ড্রয়েড বক্সের সাথে কানেক্ট হয়েছে। তো আমি সরাসরি ওয়াইফাই এর তার দিয়েই সেটআপ বক্সে কানেকশন করেছি, যে কারণে আমাকে আলাদা করে আর ইন্টারনেট কানেকশন দিতে হবে না। আমি এখন সরাসরি এটা চালাতে পারবো। তো এখন এটা চালাতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড বক্সের সাথে যে রিমোট আছে এই রিমোট দিয়ে এটাকে চালাতে হবে। এটাতে আপনার ভয়েস কন্ট্রোলও আছে। এই ভয়েস কন্ট্রোল করবেন কিভাবে? এই যে উপরে সার্চ বাক্স আছে, এখানে দেখুন লেখা আছে, ভালো করে দেখুন লেখা আছে ক্লিক টু স্পিক। অর্থাৎ এখানে ক্লিক করার পরে হ্যালো, 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 এই যে আমি বারবার হ্যালো হ্যালো বললাম। তো এই ধরনের জিনিসই এখন শো করবে। এই যে দেখুন এই অপশন গুলো আছে, আমি কি দেখতে চাচ্ছি সেটাতেই। অর্থাৎ এটা ভয়েস কন্ট্রোল অপারেট। এই এটা দিয়ে আপনি ভয়েস কন্ট্রোলের সাহায্যেও এই আপনার টিভিকে কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার নন স্মার্ট টিভিকে সেটআপ বক্সের সাহায্যে অ্যান্ড্রয়েড টিভিতে পরিণত করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।